ayo lagi orang kita beda naik ini রিজন হলো আমার স্ত্রী 17 তারিখ রাত্রেবেলা কীর্তনে গেছিল, মনসা কীর্তনে। কোন জায়গাতে? মনসা কীর্তনে আমার ভাইয়ের বাড়িতে। এখান থেকে কোন জায়গাতে? এটা ধরিয়াই স্কুলের লোকে বাড়িতে। এইখান থেকে হে 9টা সাড়ে 9টার দিকে এর সাথে কথা বলতেছে রাস্তার সামনে। কয়েকজন দেখছে। সে বলতে কে? আমরা পাড়ার কে? নাম কি? আমরা পাড়ার ওই নাম হয়েছে একজন আনন্দ, দেখছে কথা কইতেছে। এরপরে এর কতক্ষণ পরে যে যার সাথে সে চলে গেছে তার নাম কি? তার নাম হলো রাজেশ দাস। তারপর তার বাড়ি হয়েছে তামসাবাড়ি। এর মেয়েও আছে, একটু বিবাহিত, তার একটা মেয়ে আছে, বউ আছে। তারপর আমরা রাত্রেবেলা তার বাড়িতে এসে দেখি মানে বাড়িতে নাই। আমরা অনেক খোঁজাখুঁজি করি, খোঁজাখুঁজি পরও আমরা টোকাই পাইটাইনি। পরের দিন আমরা থানাতে এফআইআর করলাম, এফআইআর করে গেলাম। এরপরে তারা নিখোঁজ, আর টোকাই পাইতেছি না। তারাও কোনো ইয়া করলো না, বুঝে করবো। এটাকে এফআইআর করলাম আমরা, এর নিচে কাউকে এফআইআর করলাম। গত 2-3 দিন আগে আমার বাড়িতে কাজ করতো, আবার হসপিটালে। কোন হসপিটালে? সুন্দর হসপিটালে জল দিত, জল টল দিত। এই সুবাদে তার লগে পরিচিত। হে আমার বাড়িতে যাইতো আমার বউয়ের সঙ্গে। কি যে হয়েছে আমি এটা বলতে পারি না, কেমনি ইয়ে হয়েছে। এই আমার বউরে ফাঁসলে নিচে। এরপরে বিগত আজকা 16-17 দিন পরে আজকা খবর পাইছি, থানা থেকে ফোন করছে, তারা পাওয়া গেছে। এবার থানাতে গেলাম, যাওয়ার পরে হ্যাঁ মিসেসও দেখলাম হ্যাঁ আমার বউরে গালিগালাজ করছে বা ধাক্কাধাক্কি দিছে দিয়েও দেখলাম। এরপরে আমরা স্যারে কিছু লইয়ে যাও, তাই বাড়িতে আনলাম। আমার মনে হয় মানসিক অত্যাচারের জন্য আমার বউ ফাঁসি দিয়েছি। তার জন্য কাকে দায়ভার করছে? আমি কি এটার জন্য আমি রাজেশ দাসকে আর রাজেশ দাসের বউকে আমি দায়ী করছি। আমি এটার পিছনে দায়ী দিচ্ছি রাজেশ দাসকে আর রাজেশ দাসের বউকে। রাজদাস আর রাজদেব সে কি করতো? পাইপলাইনে কাজ করতো আমার বাড়িতে, কাজ করতো। তো তাই তো, এছাড়া আর কিছু না। মধ্যশুদ্ধ আইতো আমার বাড়িতে। তো এই সমস্যা কদিন যাবত চলছিল? এটা আমি বলতে পারি না, আমি সেদিন টের পেয়েছি যেদিন গেছে। দীর্ঘদিন আপনার স্ত্রী কোথায় ছিল? দীর্ঘদিন তো আমি এফআইআর করার পরে খুঁজে পাচ্ছি না। আজকে খবর পেয়েছি থানাতে, তারা নিয়ে আনছে। আমার স্ত্রীর নাম? আমার স্ত্রীর নাম হচ্ছে ফাল্গুনী বর্মন। কত বছর আগে বিয়ে হয়েছে আপনার? হয়তো আমরা বিয়ে হয়েছে 14 বছর। আপনার ছেলে সন্তান রয়েছে কি? আমার মেয়ে একজন আছে। কত বছর হবে? 11 বছর। 11 বছর। ক্লাস 5 পড়ে। শুনলাম এইখানে লাশগড়ের লোকে এক বাড়িতে আছে আমার মিসেসকে লইয়া। এরপরে বাইদি ভাই আমরাও থানাতে দ্বারস্থ হয়েছি। থানার তারা কইছে আমরা অ্যাকশন নেব। এরপরে আমরা গেছি বাড়িতে। যাওয়ার পরে আজকে 12টা সাড়ে 12টা নাগাদ থানা থেকে ফোন করছে, আপনার মিসেস পাওয়া গেছে, আপনি আইন। আমি আমার বাইরে লইয়া আমি গেছি, যাই হেরে কইতেছি হেরে আইতো না। এরপরে আমরা অনেক ইয়া করেছি। এরপরে আনছি হেরে বাড়িতে আওয়ার পরে ঘরে গেল। ঘরে দিয়েছি আমি থানাতে একটু কাজ আছিল। কাজের পরে এই কাজটা সাইডে আমি বাড়িতে আইতেছি। এর মধ্যে হের ভাই কইতেছে আইতেছে। হের ভাই আমি রাস্তা থেকে আগে নিতে নিয়েছি, নিয়ে আসি বাড়িতে গেছি। বাড়ি যেয়ে দেখি দরজা বাড়ি
আর তারাও ডাকতেছে, আর বাড়ি ঘরের তারা কোনো রেসপন্স দেয় না। এরপরে আমি আমার বাইরে কইলাম যে দরজাটা ভেঙ্গেলা। এরপর দরজাটা ভেঙ্গেলা হিসেবে দেখে দিয়ে এমনি ঝুলিয়ে দিচ্ছে ফাঁকার লোক। এরপরে আমি হসপিটালে নিয়ে নিলাম, আনার পরে মৃত্যু ঘোষণা করলো। তার কারণে আমার আমার লাইফটা শেষ। অ্যারাউন্ড 10টা-15তে মহিলার নাম ফাল্গুনী বর্মন, বয়স মোটামুটি 26 ইয়ার্স ওল্ড। সবাই যখন নিয়ে আসে বলছে যে উনি এমনি অবস্থায় ছিল ঘরে এবং ওনাকে নিয়ে আসা হয়েছে হসপিটালে। তো সঙ্গে সঙ্গে আমরা প্রাথমিকভাবে যা যা ট্রিটমেন্ট করা দরকার সবগুলি আমরা চিকিৎসা করার চেষ্টা করেছি, কিন্তু যতটুকু দেখা গেছে মহিলা এক্সপায়ার্ড অবস্থায় ছিল। মহিলাকে এখানে ব্লড আনা হয়েছে। এর মধ্যে কি পুলিশ প্রশাসন কেউ কি আপনাদের বডি আনার সময় কি কেউ কি ছিল? পুলিশ প্রশাসন কেউ ছিল না, বাড়ির লোকজন ছিল, পাড়া প্রতিবেশী ছিল। আমরা পুলিশ প্রশাসনকে ব্যাপারটা জানিয়েছি, ওদেরকে আমরা জানিয়েছি ভারবালি এবং অফিসিয়ালি জানিয়েছি, আমরা সেই মতো ব্যবস্থা করব। এখন মধ্যে পুলিশ প্রশাসন আপনাদের কাছে কোনো বিষয় নিয়ে কোনো ইন্টারফেয়ার করেনি নাকি? এখনও আমরা জানিয়েছি, ওরা যথাযথ ব্যবস্থা করবে কোনো মতো। ওরাকে আমি জানিয়েছি, এই মুহূর্তে জানিয়েছি, কিছু সময় হয়নি, ওদের জানানো হয়েছে।